ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট একাডেমি। সো তোমাদের জন্য কিন্তু সেকেন্ড ক্লাস লাভ ও ক্ষতির, যেটাতে প্রথমটা ক্লাস দিয়েছি সেটা অবশ্যই অনেকে দেখেছো। আর কালকে কিন্তু একটা দুটো হোমওয়ার্ক দিয়েছিলাম। এই হোমওয়ার্ক দুটোর মধ্যে কিন্তু অনেকে আবার পারেনি, কমেন্টও করেছে, আর অনেকে পেরেছে। তো যাই হোক, আমি হোমওয়ার্ক দুটো করে দেবো, তারপরে কিন্তু আরও কিছু কনসেপ্ট এবং আমি কিছু আজকে অঙ্ক করাবো, দেখবে যে তোমরা অঙ্কগুলো কিন্তু পারছো। ঠিক আছে, তো চলো তাহলে আমরা কি আজকের ক্লাসটা শুরু করার আগে একটা কথা বলি। দেখো, আমাকে কিন্তু এর আগের বার অনেকেই কিন্তু ফোন করে বলেছে, বা অনেকেই বলেছে স্যার পরীক্ষা দিতে গেছি কিন্তু আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি, সেই কারণে হয়নি, এবার কিন্তু আমি করব না। সেটার মধ্যে একটা বড় কারণ ছিল যে কি, সত্যি কথা বলতে আইপিএল খেলা, মানে আমি জলজান্ত এরকম আছে আমার কাছে উদাহরণ, যে স্যার আইপিএলে অনেক সময় দিয়ে দিয়েছিলাম, আমার পরীক্ষা আমি ভেবেছিলাম ভালো হবে কিন্তু হয়নি। তাই আমি বারবার বলছি যে কি, নিজের কাজটাকে বজায় রেখে তুমি সব কিছু লাইফে করো, তারপরে সব কিছু ইটস ওকে। তুমি প্রতিদিন তুমি সকালে একটা করে গোল সেট করো, বা রাত্রে ঘুমাবার আগে একটা গোল সেট করো। সেই গোলটা হতে পারে 4 ঘন্টার বা 5 ঘন্টার। এই 4 ঘন্টা 5 ঘন্টা তুমি কি করবে, ডেলি পড়াশোনা করে নেবে, তার বাইরে তুমি যা পারছো করো, কিন্তু সেই মুহূর্তে গোলটা অ্যাচিভ করতে হবে তোমাকে ছোট ছোট করে প্রতিদিনের। তাহলে দেখবি যে একটা সময় দেখবে যে তুমি তুমি যেটা চেয়েছিলে সেটা কিন্তু তুমি হাসিল করেছো। ঠিক আছে, তো অবশ্যই সময় নষ্ট করো না। চলো তাহলে আজকে ক্লাসটা আমরা শুরু করি। দেখো, এই দুটো কোশ্চেন আমি দিয়েছিলাম, একটা ছিল সিপি সমান 500 এবং এসপি সমান যদি 520 টাকা হয় তাহলে বলছে লাভের হার। দেখো, লাভের হার মানে কি আমরা জানি, আমরা লাভের হার মানে জানি যে কি মোট লাভ এখানে 20 টাকা, ডিভাইডেড বাই কি ছিল, ডিভাইডেড বাই সিপি, যেটা ফিক্স ভ্যালু হচ্ছে 500 টাকা, ইনটু কি হবে 100। দেন আমি এটা পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দেবো। দেন এটা কি করব, কাটাকুটি, এটার সঙ্গে এটার সঙ্গে এটা কাটবে, তাই তো, এটা 5, এটা হচ্ছে 4 5 20, তাহলে এটা হয়ে গেল 4%। অনেকেই আনসার দিয়েছো, যারা দিয়েছো তারা দেখে নিবে যে 4% এসছে। এরপরে যে এসপি বের করতেও, মানে বলছে যে কি এসপি মানে হচ্ছে যে কি আমাদের বিক্রয় মূল্য কত, এটা অনেকে পারেনি, আমাকে বলেছে। দেখো, এটা আমরা কি জানি, আমরা জানি যে ওপরে বসাবো 100 মাইনাস প্লাস, যদি লাভ হয় তাহলে প্লাস বসাবো, প্লাস কত 25 হয়ে গেল, ডিভাইডেড বাই 100, ইনটু কি করব, ইনটু করব আমি যেটা কস্ট প্রাইস কত হচ্ছে 1020 টাকা, বাস। এবার এটার ক্যালকুলেশন করব। তাহলে দেখো, এটার সমান কত, একটা শূন্য কেটে দিলাম, তাহলে দাঁড়াচ্ছে কত, এটা হচ্ছে তোমার 125 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে যে কি 10 ইনটু হচ্ছে যে কি 102, বোঝা গেছে। এবার দেখো, এবার যদি 5 দিয়ে কাটি, 5 25 সঙ্গে 125, এটা হচ্ছে 5 দুগুণা 10, আর এটাকে 2 দিয়ে যখন কাটবো তখন 51, তার মানে আমার কত দাঁড়াচ্ছে 51 ইনটু হচ্ছে যে কি 25 হয়ে গেল। এবার এটা একটু শর্টকাটে গুণ করে আমি এখানে শিখিয়ে দিচ্ছি। দেখো, এটা যদি আমি শর্টকাটে গুণ করতে চাই, দেখো 25 ইনটু এটাকে কিন্তু 50 প্লাস 1 করতে পারি, একটু তাড়াতাড়ি গুণ করা। দেখো, 50-এর সঙ্গে এটা গুণ করা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 5 মানে 5, 125 মানে হচ্ছে একটা শূন্য, প্লাস হচ্ছে 25, সমানই কত হয়ে গেল, সমান হচ্ছে 1275। তার মানে আমার কত হয়ে গেল অ্যান্সার 1275, বুঝে গেছে। তো এটা হচ্ছে শর্ট, মানে যত পারবে তাড়াতাড়ি গুণ করা হয়েছে। এটা আমি এত ভাঙতামই না, মনে এটা করে দিতাম, বা তোমাদেরকে ভেঙে দেখালাম যাতে কিভাবে তোমরা একটু তাড়াতাড়ি শর্টকাটে একটু গুণ করতে পারো। তাহলে আমরা কি করলাম, এইভাবে এটা হয়ে গেল 1275। তাহলে এইখানে যদি আমার সিপি যদি 1020 টাকা হয় এবং যদি সেটাকে 25% লাভে যদি আমি বিক্রি করি, তাহলে আমাকে বিক্রি করতে হবে 1275 টাকায়, হয়ে গেল। তাহলে আমাদের দুটো হোমওয়ার্ক ছিল, এই দুটো হোমওয়ার্ক অনেকের ডাউট ছিল, আশা করি ডাউট কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা লাভ ক্ষতি যেভাবে শিখাচ্ছি তোমরা একটু কমেন্ট করবে যে কেমন শিখতে পারছো, আর আমি যেটা হোমওয়ার্ক দেবো সেটা কিন্তু করে দেবো। চলো, এরপরে আমরা কিন্তু এবার কি করব, এরপরে কিন্তু আমরা এবার নতুন কিছু করব, বা আজকে কিছু অঙ্ক করব। ঠিক আছে, সেই অঙ্কগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে দেখতে হবে, আর আমার কাছে বই আছে খোলা, বই দেখে আমি পড়বো, এবং তোমরা কিন্তু এটা কোশ্চেন দেখো। প্রথম কোশ্চেন যেটা তুমি দেখতে পাচ্ছ, সে প্রথম কোশ্চেন কি বলছে, দেখো, বলছে যে কি এক ব্যক্তি 120 টাকায় একটি দ্রব্য কিনে 100 টাকায় বিক্রয় করলেও কত ক্ষতি হবে, সেই কোশ্চেনটা তোমরা দেখতে পেয়েছো। তার মানে কি করছে, আমার কিন্তু সিপিটা বলে দিচ্ছে যে কি 120 টাকায়, আর বিক্রি করছে এসপিটা হচ্ছে 100 টাকায়। এই যে কোশ্চেনগুলো দিচ্ছি, এই কোশ্চেনগুলো দেখে কিন্তু তুমি ভালো করে দেখো। প্রথমে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কি ছোট কোশ্চেন করে ছোট করে কিন্তু আমরা একটু বড় দিকে এগোবো। কোনো তাড়াহুড়া নেই যে কি আমরা একবারে বেসিক, অনেকে বলতে স্যার এত বেসিক, হ্যাঁ এত বেসিক করাবো প্রথমে, আস্তে আস্তে বেসিক থেকে কিন্তু আমি হায়ার লেভেলে যাব, আমি অবশ্যই যাব। ঠিক আছে, দেখো তাহলে এটা কি হয়ে গেল, আমার কিন্তু এখানে ক্ষতি হয়েছে, কত টাকা ক্ষতি হয়েছে 20 টাকা, তাহলে আমার ক্ষতির হারটাই চেয়েছে। তাহলে যদি আমি ক্ষতির হারটা বের করি, এটা কিন্তু আমি খুব ভালোভাবে করিয়েছি। ক্ষতির হার সমান আমরা কি জানি, যে কি আমার কিন্তু সবসময় নিচে বসবে কি,
সবসময় নিচে বসবে আমাদের কিন্তু কস্ট প্রাইস বা সিপি। তাহলে সিপিটা হয়ে গেল আমাদের 120 বসে গেল, আর ওপরে যত লাভ বা যত ক্ষতি বসবে, তাহলে লাভ বা ক্ষতি কত হয়েছে 20 টাকা, ইনটু হয়ে গেল 100 দিয়ে পার্সেন্টেজ চিহ্ন, বাস। এবার এটার সঙ্গে এটা গুণ করবো, এটার সঙ্গে এটা গুণ করবো, সরি গুণ করবো বলছি, কাটাকুটি করবো। দেন এটার সঙ্গে এটা কী করবো, এটার সঙ্গে এটা কাটবো, তাহলে এটা কত হবে 6, তাহলে আমার দাঁড়াচ্ছে কত যে 50/3, এইটাকে সঙ্গে এটা 2, এটার সঙ্গে আমি 3 দিয়ে 2 দিয়ে কাটলাম, এটা 50 হয়ে গেল। তাহলে 50/3, এটাকে যখন আমি পূর্ণতে করবো 16/2/3% হয়ে যাবে। এটা পূর্ণতে ভাঙবে, 50কে তুমি 3 দিয়ে ভাগ করবে, তখন দেখে নিবে এটা চলে আসবে। দেখো কত সুন্দর কোশ্চেন, প্রথমে এইভাবে শেখো, বুঝে গেছে? তাহলে প্রথম যে কোশ্চেনটা দিলাম সেই কোশ্চেনের কিন্তু আনসারটা খুব একটা জটিল কিছুই নয়, তো এইভাবে করব। চলো এবার পরবর্তী যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা দেখো এবং নিয়ে করার চেষ্টা করো। পরবর্তী কোশ্চেনটা খুব সহজ এবং কিন্তু আমি এটা করে দেবো। আর কোশ্চেনগুলো প্রত্যেকটা দেখো কি বলছে, দেখো বলছে একটি বই 120 টাকায় কিনে কত টাকায় বিক্রয় করলে আমার 10% লাভ, মানে 10% লাভ হবে, ভালো করে বোঝো। তার মানে এখানে বলে দিয়েছে কত, 120 টাকায় বিক্রি করছি, তার মানে হচ্ছে যে কি আমাদের এখানে আমাদের সিপিটা বলছে যে কি 120 টাকা। এবার আমাদের চেয়েছে এসপি, আমাদের লাভের হার বলে দিয়েছে, লাভের হার বা শতকরা লাভ, একই কথা, শতকরা লাভ বা লাভের হার বলে দিয়েছে 10%। এখনই করলাম এসপি বের করা। এসপি মানে হচ্ছে কি বিক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য মানে কি জানি, বিক্রয় মূল্য আমরা জানি যে ওপরে লাভ বা ক্ষতিটা 100 প্লাস লাভ হয়েছে, তাই আমি লাভ বসালাম, আর নিচে কি বসবে, নিচে বসবে 100 ইন্টু সিপি, সিপি সমান কত, সিপি হচ্ছে 120, হয়ে গেল। খুব কঠিন। এবার দেখো, এবার এটাকে একটা শূন্য কেটে রাখলাম। এবার এখানে দেখো এটা কত আসছে, 110/100 গুণিত 12, এই 100 কাটলাম, তাহলে কত হবে 11 আর এটা হচ্ছে 132, 11 গুণিত 12 সমান হচ্ছে 132, তাহলে 132 টাকা, তার মানে আমার এসপি কত হবে 132 টাকা। বলো খুব কঠিন? কোশ্চেনটা দেখছো, কোশ্চেনের সাথে এইভাবে তুমি অ্যান্সারটা করে রাখো খাতায়, তাতে কি হবে, তুমি ভবিষ্যতে খাতাগুলো দেখবে তখন কিন্তু তোমার খুব সহজ লাগবে অঙ্ক করতেও এবং বুঝতেও, বুঝে গেছে? তো এই হচ্ছে অঙ্ক, আমরা খুব সহজভাবে আস্তে আস্তে করে এগোবো, কোনো তাড়াহুড়ো আমাদের নেই, ঠিক আছে? চলো এবার পরবর্তী কোশ্চেন, যে পরবর্তী কোশ্চেন আছে সেই কোশ্চেনটা দেখো কি বলছে, দেখো অবশ্যই তোমরা পড়ে কিন্তু করার চেষ্টা করো, ঠিক আছে? দেখো কি বলছে, বলছে একটি পেন 20 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হবে। টু ইজি, সেম টাইপের প্রবলেম, ঠিক আছে? আচ্ছা এই প্রশ্নটা যেটা দিয়েছি সেই প্রশ্নটা কি করবে, তোমাদের হোমওয়ার্ক থাকছে, ঠিক আছে? এই যে কোশ্চেনটা তুমি দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকছে। এই কোশ্চেনের হোমওয়ার্কের অ্যান্সার কিন্তু করে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে এর অ্যান্সারটা কত, ঠিক আছে? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে এর অ্যান্সারটা কত। তোমরা এর আগেও অ্যান্সার দিয়েছো কমেন্টের মাধ্যমে, এটারও অ্যান্সার জানাবে। চলো এবার কোশ্চেনটা দেখো, পরবর্তী কোশ্চেনটা কি বলছে, খুব মজাদার অঙ্ক, একটার পর একটা করছি, ঠিক আছে? খুব তাড়াহুড়ো আমাদের কোনো কিছু নেই। কি বলছে দেখো, বলছে একটি বই 480 টাকায় বিক্রয় করে 20% লাভ হয়, মানে 480 টাকায় তুমি 480 টাকায় বিক্রি করছো, তার মানে এসপি বলে দিয়েছে, দেখো এসপি আমার বলে দিয়েছে যে 480 টাকা, তাই তো? 480 টাকায় বিক্রয় করে 20% লাভ, তার মানে লাভ কত হয়েছে, লাভ কিন্তু আমাদের বলে দিয়েছে 20%। তাহলে আমাদের চেয়েছে সিপি সমান কত। দেখো আমরা এতক্ষণ ধরে এসপি বের করলাম, তো এবার কিন্তু আমি সিপি বের করছি, যাতে তোমরা পেরে যাও সমস্ত কিছু, যাতে মনে হয় যে অঙ্কটা সহজ, যাতে মনে হয় যে কি না স্যার আমরাও পারবো, এবার আমাদের মধ্যে কনফিডেন্স আসছে যে কি হ্যাঁ আমাদের দ্বারাও অঙ্ক হবে, ঠিক আছে? চলো এখানে কি বলছে দেখো, বলছে যে কি এসপি যদি আমার 480 টাকা হয় আর লাভ যদি 20% হয়, তাহলে সিপি সমান কত। তাহলে সিপি আমরা জানি কি, সিপি সমান আমরা কি জানি দেখো তো, সিপি সমান আমরা জানি, দেখো খুব সহজ, যে সিপি সমান জানি আমরা 100 ওপরে ইন্টু কি, ইন্টু এসপি, এটাই জানি, ডিভাইডেড বাই কি 100 প্লাস মাইনাস, যদি প্লাস কখন হবে, যখন আমার লাভ হবে, তাহলে লাভটা হবে, তাই আমি এটা প্লাস করব, বাস অঙ্ক হয়ে গেল। আর এসপি মানে কত, এখানে এসপি মানে হচ্ছে 480, বাস হয়ে গেল। দেখো এবার এইখানে যদি আমি এটা, এবার কি করবে, জাস্ট কাটাকুটি করতে হবে, এটা হচ্ছে 120 আর উপরে হলো 100 আর এটা গুণিত হলো 480, তাহলে এটা দিয়ে এটা কাটলাম, এটা দিয়ে গেলাম, 12কে 12, 4 12 48, তার মানে আমার কত হয়ে গেল, আমার কিন্তু এটা হয়ে গেল 400 টাকা, আমার হয়ে গেল 400 টাকা। কোনো ডাউট? 400 টাকা হয়ে গেল, বুঝে গেছে? কেন কি করে 400 টাকা হলো, এই যে 100 ইন্টু 10 ইন্টু 400 সমান 400 টাকা, তার মানে আমার সিপি সমান কত হলো 400 টাকা। আশা করে বুঝতে পেরেছো। মানে আমি যদি একটা জিনিস 20% লাভে 480 টাকা দিয়ে বিক্রি করি, 480 টাকায় বিক্রি করি, যেখানে আমার 20% লাভ হয়েছে, তাহলে আমার ক্রয় মূল্য বা সিপি কত হবে,
400 টাকা হবে। আশা করি বুঝতে পেরেছো, খুব সহজ আর সহজই লাগবে। চলো এর পরবর্তী কোশ্চেনটা করি, সেই পরবর্তী কোশ্চেনটাও কিন্তু অবশ্যই তোমরা দেখো, খুব সহজ। চলো দেখো পরবর্তী কোশ্চেনটা কি বলছে, দেখো পরবর্তী কোশ্চেনে বলছে যে কি এখানে বলেছে 480 টাকায় বিক্রি করে এখন বলছে 20% ক্ষতি হলে বলছে যে কি বইটির ক্রয় মূল্য কত হবে। ঠিক আছে, খুবই সহজ অঙ্ক, জাস্ট আমরা এটা এবার করবো। চলো এই অঙ্কটা কিন্তু তোমাদের কি হচ্ছে হোমওয়ার্ক দিয়ে দিলাম, কি বুঝলে, এটাও কিন্তু হোমওয়ার্ক দিলাম, তোমরা এটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে কি বলছে এখানে, সেম টু সেম প্রবলেম। ঠিক আছে, আমি কিন্তু করে দেবো পরের দিন, না পারলে অবশ্যই করে দেবো, আর যদি পারো তাহলে কমেন্ট করে দিবে, কোনো চিন্তা ভাবনা নেই যে স্যার অঙ্ক তো আমরা পারবো না, হচ্ছে না। তো যাই হোক, এটা হচ্ছে যে কি যে প্রবলেমটা কি দিয়েছে যে কি একটা বই 480 টাকায় বিক্রয় করে 20% ক্ষতি, আমি লাভ করেছিলাম, এখন এবার ক্ষতি হলে বলছে যে কি বইটির ক্রয় মূল্য কত হবে। তো এই অঙ্কটা তোমরা করবে, ঠিক আছে, এটা কিন্তু খুব সহজ একটা অঙ্ক, তোমরা পারবে আশা করি, আর পারবে যখন তখন কমেন্টে অ্যান্সার দিবে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, এরপরে কোশ্চেনটা দেখো, খুব সুন্দর অঙ্ক। কি বলছে যে কি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে লাভের হার বা লাভের শতকরা হার কত, বা লাভের হার একই কথা। তাহলে অঙ্কটা খুবই সুন্দর অঙ্ক, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় দেয়। তাহলে এখানে কি বলেছে দেখো, একটা হচ্ছে সিপি ক্রয় মূল্য ইস টু এসপি সমান সমান কত বলে দিয়েছে, সমান সমানই আমাদের বলে দিয়েছে 10:11। তাহলে বলেছে যে লাভের হার কত। খুবই সহজ অঙ্ক, কিভাবে করছি টেকনিকটা দেখো, এই টেকনিকে তোমরাও করবে। দেখো আমি এটাকে এভাবে লিখতে পারি, অনুপাতে আমরা এটাকে এইভাবে লিখছি, তুমি এভাবে না লিখলেও করে দিতে পারবে। ঠিক আছে, 10 এরকম করতে পারি, আমরা যে কোনো অনুপাতকে আমরা এইভাবে বাই আকারে লিখতে পারি। এবার এইখানে একটা জিনিস ভালো করে বোঝো, যে জিনিসটা 10 টাকা ছিল সেটা তুমি বিক্রি করেছো 11 টাকায়, তাহলে লাভ কত হয়েছে। খুব কি কঠিন, খালি একবার ভেবে চিন্তে দেখো, যে এটা হচ্ছে ক্রয় মূল্য, মানে তুমি এটা কিনেছো আর এটাতে বিক্রি করেছো, তাহলে 10 টাকায় কিনে 11 টাকায় বিক্রি করছো, তাহলে লাভ কত হয়েছে 1 টাকা। তাহলে লাভ যদি আমি পেয়ে যাই যে ক টাকা হয়েছে, 1 টাকা লাভ হয়েছে, তাহলে কি আমি লাভের হার বের করতে পারবো না, বা শতকরা লাভের হার বের করতে পারবো না। এটা শিখিয়ে দিয়েছে তোমাদের কিরণ স্যার। লাভের হার মানে কি, আমরা লাভের হার সমান কি জানি, লাভের হার সমান কি জানি আমরা, মোট লাভ, মানে মোট লাভ বসালাম। ঠিক আছে, এটা হলো মোট লাভ। এবার আমরা কি জানি, মোট লাভ যদি এটা হয়ে যায় ডিভাইডেড বাই কি বসাবো, সিপি বা কস্ট প্রাইস কত হচ্ছে 10 ইন্টু 100 করে দেবো, দিয়ে আমরা পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দেবো। ঠিক আছে, এটা 100 আছে, এবার সরি চলো এটা ঠিক করে দিই, এটা 100 আছে, এবারে এটাকে একটা 10 দিয়ে রেখে কেটে দিলাম, তা দাঁড়াচ্ছে কত, সমান সমানই হচ্ছে 10%। হয়ে গেল, তাহলে আমার কত হয়ে গেল, আমার অনুপাত একটা সিপি আর একটা এসপি যদি অনুপাত এরকম হয়, তাহলে কিন্তু আমার লাভের হার যেটা হবে 10%। খুবই ইজি, টু ইজি। এবার এই টাইপেরই অঙ্ক কিন্তু, আচ্ছা এই টাইপের অঙ্ক কিন্তু এখানে এখন বইয়ে নেয়, আমি একটা দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই করবে। 3টে অঙ্ক দিচ্ছি হোমওয়ার্কের, সেটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এইভাবে করে জানাবে। ঠিক আছে, যে সিপি অনুপাত এসপি সমান সমান বলে দিয়েছে যে কি 12:14। ঠিক আছে, 12:14 দিব না, একটু আলাদা দিয়ে দিই, ধরে নেওয়া যাও 12:13। ঠিক আছে, 12:13 দিলাম। ঠিক আছে, এটাও সহজ আছে। তোমার যখনই দেখবে যে কাটাকুটি যাচ্ছে না, তখন কিন্তু ওকে পূর্ণতে ভেঙে দেবে, যেরকম আমি পূর্ণতে ভাঙলাম যে 16 পূর্ণ 2 3, ওইভাবে ভাগ করে পূর্ণতে ভেঙে দিবে। ঠিক আছে, অবশ্যই কিন্তু পূর্ণতে ভেঙে দিবে, আর পূর্ণতেই ম্যাক্সিমাম টাইম কিন্তু অপশনগুলো থাকে। তাহলে এটা যদি হয় তাহলে তোমরা কি বের করবে, যে লাভের হার কত, লাভের হার, যেহেতু লাভই হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, না দেখতে পেলে আমি বলে দিলাম, তো অবশ্যই তোমরা বুঝতে পারবে। তো এখানে কি বের করবে, লাভের হার বের করবে। ঠিক আছে, তো অনেক কটা আজকে অনেক একটু কোশ্চেনও করলাম, তার সাথে সাথে কি করলাম, যে কি একটু করলাম, আজকে একটু ছোট্ট ক্লাস থাক, এর আগের দিন আমরা অনেক বড় ক্লাস করেছি, আজকে ক্লাসটা একটু ছোট হলো, বাট ক্লাসটা কেমন হলো এটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে আর যদি নতুন মেম্বার হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। ঠিক আছে, কারণ এই চ্যানেলে কিন্তু এসএসসি জিডি বলো, যে কোনো কম্পিটিটিভ এক্সাম বলো, কিন্তু ম্যাথ ক্লাস কিন্তু বেসিক থেকে করানো হচ্ছে, আর আগামী দিনেও কিন্তু আমরা এইভাবেই কিন্তু বেসিক ক্লাস করব। তো আজকে এখানেই, ভালো থেকো আর ভালোভাবে পড়াশোনাটা করো। চলো আজকে এখানেই, থ্যাংক ইউ।